আজকে তৈরি করব 1 কাপ ময়দা আর একটা মাত্র ডিম দিয়ে দারুণ টেস্টি একটা নাস্তা তৈরি রেসিপি। এই রেসিপিটা একবার খেলে আপনারা কিন্তু বারবার এই রেসিপিটাই তৈরি করে খাবেন, এতটাই টেস্টি হয়। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে একটু ঘষে আমি ময়ানটা দিয়ে নেব। ময়ানটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। দেখো আমার ময়ান দেওয়া হয়ে গেছে, এভাবে চাপ দিলে শক্ত হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরে পড়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু সফট করেই তৈরি করে নিতে হবে। দেখো একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি এই রেসিপিটা একটা ডিম দিয়ে তৈরি করছি। আপনারা যদি পরিমাণে বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিম কিন্তু 2টা দিয়ে তৈরি করতে পারেন। এবারে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব সামান্য একটু নুন দিয়ে। কিছুক্ষণ পরে পানিটা ফুটে উঠছে। এবারে আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু এভাবে ফুটন্ত পানিতে দিয়ে দেব। পানিতে দিয়ে এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। এতে কিন্তু ডিমটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর প্রতিদিন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। দেখো আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা চালনিতে ডিমটাকে ছেঁকে নেব। দেখো আমি গ্যাসের চুলা বন্ধ করে এবারে ডিমটাকে একটা চালনির সাহায্যে ছেঁকে নিয়ে ডিমটাকে ঠান্ডা করতে সাইডে রেখে দেব। এদিকে আমি ওই প্যানটাই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। সাদা তেল দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা সফট করে নেব। আর দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার সফট হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম আদা গ্রেট করে, আর 1/2 চা চামচের কম রসুন গ্রেট করে, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনারা চাইলে স্কিপ করতে চান বাচ্চাদের জন্য যদি তৈরি করেন। এবারে সব কিছু আবারও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে। লো টু মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি যে ডিমটা আমি পানি ঝরতে দিয়েছি সেই ডিমটা কিন্তু দিয়ে দিলাম। ডিমটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিছু মশলা অ্যাড করে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, 1/4 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা অ্যাড করলাম না। এই মশলাগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে গোলমরিচের ঘ্রাণটার জন্য। এবারে 2 থেকে 3 মিনিটের মতো আবারও নেড়ে চেড়ে নিয়েছি। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে কিন্তু আটার ডোটা আমার 15 মিনিটের মতো হয়ে গেছে। একটু আলতো হাতে মেখে নিলাম। মেখে নিয়ে এভাবে হাত দিয়ে লম্বা করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আর রুটিগুলো কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিলেই কিন্তু রেসিপিটা খুবই মুচমুচে হবে। দেখো এভাবে কিন্তু 2 হাত দিয়ে আমি একটু গোল করে চ্যাপটা করে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলোই এভাবে তৈরি করে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব রুটি বানা চাকলার উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে এবারে পাতলা করে বেলে নেব একটা বেলনার সাহায্যে। যত বেশি পাতলা করে বেলবেন রেসিপিটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে।
দেখো আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এবারে আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেটা আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দেব। আপনারা চাইলে সাইড দিয়ে পানি লাগিয়েও কিন্তু ভাঁজটা করে নিতে পারেন। আমি কিন্তু সাইড দিয়ে পানি লাগালাম না, এভাবে লম্বা করে ভাঁজটা করে নিলাম। একটু চেপে চেপে নিলাম সাইডগুলো। একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ওখান থেকে আরেকটা লেচি নিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে এভাবে পাতলা করে মেনে নিলাম। আবারও আমি 2 টেবিল চামচের মতো পুর দিয়ে দিলাম। এবারে কিন্তু এই রুটিতে আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নেব। এভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এভাবে পানি লাগালে কিন্তু খুলে আসার কোনো চান্স নেই। দেখো এভাবে সাইড দিয়ে পানি লাগিয়ে নিয়ে সুন্দরভাবে কিন্তু আমি ফোল্ড করে নিচ্ছি। খুব সহজে আপনারাও এই নাস্তাটা তৈরি করতে পারবেন, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আবারও ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিলাম। 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব সামান্য একটু তেল। এখানে তেলটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখো পানিটা ফুটে উঠছে। এবারে তেলটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এখানে যে রাস্তাগুলো তৈরি করে রেখেছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা রেসিপিটা সম্পূর্ণ না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখো আমি দিয়ে দিয়েছি। এবারে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখো এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। হালকা একটু উল্টিয়ে নিলাম। উল্টিয়ে এই পাশটাকেও আমি 1 মিনিটের মতো হতে দিয়েছি। 1 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এবারে এগুলো কিন্তু হয়ে গেছে। এগুলোকে আমি পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আবারও বলছি, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো সুন্দরভাবে কিন্তু আমি পানি থেকে তুলে নিলাম। প্যানটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে এভাবে সেদ্ধ করেও খেতে পারেন, আবার এভাবে সামান্য একটু তেল দিয়েও ভেজে খেতে পারেন। কিন্তু তেল দিয়ে ভেজে খেলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এবারে আমি তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবারে উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম করে এগুলোকে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু নাস্তাগুলো উপর থেকে খুবই মুচমুচে হবে। দেখো উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আমি 2টা তুলে নিয়েছি। এগুলোকেও উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। দেখো এগুলোও কিন্তু হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিচ্ছি। আর দেখো নাস্তাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। দেখো বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নেব। বাই বাই বন্ধুরা।